আচ্ছা, এই ভাইরাল মিম চরিত্রগুলো এখন কোথায় আছে? আর সত্যি কি শরীরে নির্দিষ্ট কোনো লক্ষণ দেখে বোঝা যায় আপনি জিনিয়াস? আসলে এর উত্তরটা কিন্তু বেশ মজার। কিভাবে বেকারিতে রাখা কেকের কারণে হাজার হাজার মানুষের জীবন চলে গিয়েছিল, এর মধ্যে এমন কি ছিল? আর ঠিক কোন জিনিসটা না থাকলে আমরা আজ বসে বসে কফি বানাতে পারতাম? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চেপে দিন। ফ্যাক্ট নাম্বার 17, আপনি কি কখনো এমআরআই স্ক্যান দেখেছেন যেগুলো দেখতে অনেকটা এরকম হয়? কিন্তু আপনি একবার এই এমআরআই স্ক্যানের হোলোগ্রাম দেখুন। হ্যাঁ, এটি একটি অ্যাডভান্স প্রযুক্তি এবং ভবিষ্যতের এমআরআই হয়তো এমনই দেখাবে, কারণ এতে রোগ চিহ্নিত করা সাধারণ স্ক্যানার থেকে অনেক সহজ। অবশ্য তার সাথে এটি সাধারণ স্ক্যানার চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। ফ্যাক্ট নাম্বার 16, আচ্ছা, ট্রেনের ব্রেক কষে থামাতে তো সবাই দেখেছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন ট্রেনের ব্রেক কিভাবে কাজ করে? যদি না দেখে থাকেন তাহলে একবার এখানে দেখুন। বেশিরভাগ ট্রেনে এই ধরনের ব্রেক থাকে এবং এগুলো প্রতিটি বগির নিচেই রাখা থাকে, যা একসাথে সমন্বিত হয়ে কাজ করে। যখনই ব্রেক চেপে ধরা হয়, ঝুলে থাকা ব্রেকটি ধীরে ধীরে নিচে নেমে আসে এবং চাকার সাথে ঘর্ষণ তৈরি করে, যার ফলে ট্রেনটি আস্তে আস্তে থেমে যায়। একই সময় ট্রেনটির গতিও কমিয়ে দেওয়া হয় যাতে ট্রেনটি শান্তভাবে থেমে যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 15, ভক্সওয়াগন কোম্পানি সবসময় তাদের কাস্টমারদের সর্বোচ্চ আরাম দেওয়ার চেষ্টা করে। তাই 1959 সালে যখন তাদের কার খুব বেশি জনপ্রিয় ছিল, তখন কোম্পানিটি একটি বেশ অদ্ভুত সুবিধা এনেছিল। গাড়ির ওনাররা চাইলে গাড়িতে একটা এক্সট্রা কফি মেকারও বসিয়ে নিতে পারবে। কিন্তু পরবর্তীতে এটা খুব একটা পপুলার হয়নি, কারণ গাড়ি চালানো অবস্থায় কফি বানানো অনেকটা বিপজ্জনক ছিল। ফ্যাক্ট নাম্বার 14, মুভিতে দেখানো হয় ভারী কোনো কিছুতে আঘাত করলে মানুষের মাথা ঘুরে যায় এবং সে মারা যায়, কিন্তু কোনো অস্ত্র বা টুল ছাড়া যদি সত্যি মানুষের মাথা শরীর থেকে আলাদা করতে হয়, তাহলে মানুষের মাথাকে ঠিক 3 বার ঘোরাতে হবে। অর্থাৎ মানুষের মাথা পুরো 3 বার ঘোরানোর পরেই কেবল শরীর থেকে আলাদা হতে পারে, কারণ আমাদের চামড়া বা স্কিন অনেকটা রাবারের মতো হয়। আর আপনার যদি মনে হয় এটা খুব সহজ, তবে একদমই ভুল। হাড় এবং মাংসপেশি শক্তির কারণে মাথাকে একবার ঘোরানোই প্রায় অসম্ভব। ফ্যাক্ট নাম্বার 13, কাপড় কাটা কাঁচি অনেকদিন ব্যবহার করার পর বা এমনিতেই বছরের পর বছর ফেলে রাখলে তার ধার কমে যায়। আর নতুন কাঁচি কেনা বা প্রফেশনাল ভাবে ধার করানোর চেয়ে একটি সহজ উপায় রয়েছে। আপনাকে প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিতে হবে এবং কাঁচি দিয়ে তা কুচি কুচি করে কাটতে হবে, যেমনটা আমরা পেপার কাটার দিয়ে কেটে থাকি। কিছুক্ষণ এভাবে কাটাকাটি করলে অ্যালুমিনিয়াম ফয়েলই আপনার কাঁচিকে আগের মতো ধারালো করে দেবে। একবার চেষ্টা করে দেখতেই পারেন। ফ্যাক্ট নাম্বার 12, টেকনোলজি উন্নতি হওয়ার সব থেকে বড় সুবিধা হলো সবকিছু সাইজ ছোট হয়ে আসে। যেমন ধরুন 1994 সালে FBI ফিঙ্গারপ্রিন্ট ফাইল রুমটা একবার দেখুন। কত শত মানুষ মিলে এক বিশাল জায়গা জুড়ে ফাইল সামলাচ্ছে, কিন্তু আজকের দিনে দেখুন ওই পুরো ঘরে যত ফাইল ছিল তার চেয়েও 1000 গুণ বেশি ডাটা এখন ছোট্ট একটা মেমোরিতে স্টোর করে রাখা সম্ভব। ফ্যাক্ট নাম্বার 11, দেখুন পৃথিবীতে তো আমরা কত হাজার হাজার ভাষায় কথা বলি, কিন্তু মহাকাশে মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সবাই কোন ভাষায় কথা বলে জানেন? মহাকাশেও কথা বলার জন্য নির্দিষ্ট ভাষা রয়েছে, আর তা হলো ইংলিশ এবং রাশিয়ান। অর্থাৎ ইংলিশ শুধু পৃথিবীতে নয়, পৃথিবীর বাইরেও কিন্তু সমান দরকারি। ফ্যাক্ট নাম্বার 10, কোনো মেডিকেল ডিগ্রি ছাড়াই এই নারী তার সময় দুনিয়ার সবচেয়ে মারাত্মক রোগের প্রতিষেধক বানিয়ে ফেলেছিলেন। ম্যালেরিয়া যখন মহামারীর মতো ছড়াচ্ছিল, তখন 1977 সালে তু ইউ নামে এক নারী তার নাম গোপন রেখে এই চিকিৎসা আবিষ্কার করেন এবং অগণিত মানুষের প্রাণ বাঁচান। পরিচয় গোপন থাকার কারণে দীর্ঘদিন কেউ তাকে চিনত না, তবে প্রায় 38 বছর পর তাকে সম্মানী করে নোবেল প্রাইজ দেয়া হয়। ফ্যাক্ট নাম্বার 9, আগলাটে মনে হলেও সত্যি, বিজ্ঞানীরা এখন চাইছেন 1 মিনিটে যেন 60 সেকেন্ডের পরিবর্তে 59 সেকেন্ড হয়। 1 সেকেন্ডের পার্থক্য শুনতে ছোট মনে হলেও পৃথিবী হিসেবে এটা বিশাল এক ব্যাপার। পৃথিবী এখন আগের চেয়ে একটু বেশি দ্রুত ঘুরছে, আর মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে এর গতি আরো বাড়ছে। তাই দিন ও রাতের স্বাভাবিক হিসাব ঠিক রাখতে বিজ্ঞানীরা 1 সেকেন্ড কমানোর কথা ভাবছেন। ফ্যাক্ট নম্বর 8, ভারতের জমি সংক্রান্ত বিবাদের জেরে এক লোককে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। 4 জন লোক তাকে নির্মমভাবে মারধর করে মাটির নিচে গেড়ে চলে যায়, যেন সে মাটির নিচে দম আটকেই মরে যায়। লোকটার বাঁচার আশা যখন শূন্য, তখনই ঘটলো বিশাল এক মিরাক্কেল। একটা কুকুর এসে নিজের পায়ে মাটি খুঁড়ে ওই লোকটাকে জ্যান্ত উদ্ধার করে। সত্যি কুকুরের মতো বিশ্বস্ত আর কে হতে পারে? ফ্যাক্ট নাম্বার 7, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান কতটা মজার হতে পারে এই শিক্ষককে না দেখলে বুঝবেন না। দেখুন কত সুন্দরভাবে তিনি স্টুডেন্টদের বোঝাচ্ছেন। অন্য একটি কাগজের বোর্ডে বাতাস ধাক্কা খেয়ে কিভাবে এয়ারফ্লো তৈরি করে এবং একটা কাগজের প্লেনকে অনবরত শূন্যে ভাসিয়ে রাখা যায়। বাতাস যতক্ষণ থাকবে প্লেনটাও ততক্ষণ বাতাসে এভাবে ভাসতেই থাকবে। ফ্যাক্ট নাম্বার 6, বিশাল বড় যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার গুলোতে হাজারো ফিচার থাকলেও ল্যান্ডিং এর জন্য রানওয়ে কিন্তু বেশ ছোটই থাকে। আর তাই দ্রুতগতির ফাইটার জেট গুলোকে এত ছোট রানওয়েতে ল্যান্ড করানো চরম
ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে তারা এক বিশেষ ওয়্যার সিস্টেম ব্যবহার করে। জেট প্লেনটি টাচডাউন করার সাথে পেছনে হুকটা জাহাজের ওই তারের সাথে আটকে যায় এবং সাথে সাথে গতি কমিয়ে প্লেনটাকে থামিয়ে দেয়। ফ্যাক্ট নাম্বার 5, আমরা ভাবি মানুষের এক একটা প্রজাতি এসেছে, বিলুপ্তি হয়েছে এবং তারপরে আমরা এসেছি, কিন্তু গল্পটা তো মোটেও তেমন নয়। একটা সময় ছিল যখন পৃথিবীতে একই সাথে মানুষের 4টা আলাদা প্রজাতি বসবাস করত। এর মধ্যে সকল পরিবেশের সাথে টিকে থাকার লড়াই যারা জিতেছে তারাই হলো আমাদের প্রজাতি, আর আমাদের প্রজাতিকে আমরা হোমোসেপিয়েন্স বলে থাকি। ফ্যাক্ট নাম্বার 4, জলহস্তী এমন একটি প্রাণী পানির নিচে ডুব দিয়ে আস্ত একটি ঘুম দিয়ে দিতে পারে। তারা ঘন্টার পর ঘন্টা পানির নিচে ঘুমায় আর তাদের শরীর অটোমেটিক রিল্যাক্সে ভেসে উঠে শ্বাস নিয়ে আবার পানির নিচে চলে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো শ্বাস নেওয়ার জন্য কিন্তু তাদের ঘুমও ভাঙে না, তাদের শরীর এভাবেই কাজ করে। ফ্যাক্ট নাম্বার 3, 1838 সালে ফ্রান্স আর মেক্সিকোর মধ্যে রক্তক্ষয়ী এক যুদ্ধ লেগে যায়, আর এই যুদ্ধের মূল কারণই ছিল সামান্য এক কেক বা পেস্ট্রি, তাই একে বলা হয় দ্য পেস্ট্রি ওয়ার। রাজনৈতিক টানাপোড়া তো ছিলই, তার মাঝে ফ্রান্সের এক বিখ্যাত পেস্ট্রি শেফের দোকান ভাঙচুর করা হলে ফ্রান্স মেক্সিকোর উপর হামলা চালিয়ে দেয়। শেষমেশ এই পেস্ট্রি যুদ্ধে আবার জয়ই হয় ফ্রান্স। ফ্যাক্ট নাম্বার 2, অতি বুদ্ধিমান মানুষেরা সাধারণ মানুষের চেয়ে একটু আলাদাই হয়। বলা হয়ে থাকে আমাদের শরীরে এমন কিছু সাইন বা চিহ্ন থাকে যা দেখে বোঝা যায় আপনি জিনিয়াস কিনা। পায়ের পাতার শেপ, বলা হয়ে থাকে যাদের রোমান শেপের পা তারা নাকি অন্যদের চেয়ে একটু বেশি বুদ্ধিমান হন। আঙ্গুলের সাইজ, তর্জনী এবং অনামিকা আঙ্গুল যদি হুবহু সমান সাইজের হয় তবে তাদের আইকিউ লেভেল অনেক বেশি হয়ে থাকে। চোখের রং, নীল রঙের চোখের মানুষেরা মেন্টালি খুব শার্প হন, আর ব্রাউন চোখের মানুষেরা খেলাধুলায় খুবই দুর্দান্ত হন। হাতে তালুতে এক চিহ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট বা আব্রাহাম লিঙ্কনের হাতেও কিন্তু এক সাইন ছিল। দুনিয়ার মাত্র 3 থেকে 5% মানুষের হাতে এটা দেখা যায়। নখের নিচে সাদা চাঁদ, প্রাচীন চীনে বিশ্বাস করা হতো যাদের নখের গোড়া স্পষ্ট চাঁদের মতো দাগ থাকে তারা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং এবং জিনিয়াস হন। ফ্যাক্ট নাম্বার 1, সেই ভাইরাল হওয়া মিম চরিত্রগুলো এখন কোথায় আছে? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই সংলাপ দেওয়া মেয়েটি এখন বর্তমানে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে তিনি নিজেই কাপড় ব্যবসা প্রমোশন করেন এবং এখনো মানুষ তার সাথে দেখা করতে আসে। আম্মা বাহেন মিম, अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। রাগের মাথায় এক ব্যক্তির বলা সংলাপ থেকে এটি ভাইরাল হয়। বর্তমানে এই ব্যক্তি তার স্বাভাবিক জীবন যাপন করছেন। ইন্টারনেটে তার বিশেষ কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সন্ধান মেলেনি এবং কোনো নতুন ভিডিও আসেনি। আর আজকের ফ্যাক্টগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, আর পরবর্তী ভিডিওতে আপনারা কেমন টাইপের ফ্যাক্ট ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাইতে পারেন।